গে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর বীজগণিত 3.1 3.2 পর্ব নাম্বার 5 নিয়ম 4। এখন আমরা নিয়ম 4 এর অঙ্ক সমাধান করব। দেখো, x প্লাস 1/x এর ভ্যালু 5। এই ধরনের মান সব সময় দেওয়া থাকবে, একটা ভ্যালু দেওয়া থাকবে। আমাদের নিয়ম 4 বলার অর্থ এই যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর অঙ্ক সমাধান করা। এই অঙ্ক সমাধান করতে হলে তোমাকে প্রথমে অবশ্যই এটাকে ছোট করে নিতে হবে, কনভার্ট করে নিতে হবে। x স্কয়ার এর উপরে স্কয়ার, কারণ হচ্ছে স্কয়ার দিছি 2 দুগুণে 4, প্লাসের প্লাস x টু দি পাওয়ার 4 এর আমরা কাজ করলে কি হবে 1/x স্কয়ার হোল স্কয়ার। এটা বোঝা গেছে কিনা? কারণ হচ্ছে এখানে 4 আছে, তো 2 দুগুণে 4। এখন কল্পনা করো যে এই যে এখানে একটা মান হচ্ছে যে একটা সূত্র হয়েছে। সূত্রটা কি আমি তোমাদেরকে শিখাইছিলাম। এখানে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার আমাদের পর্ব নাম্বার 1। আর এই সূত্র প্লাসও খায়, মাইনাসের মানটাও রিসিভ করে, প্লাসের মান রিসিভ করে, মাইনাসের মান রিসিভ করে। এই সূত্রের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এখন কল্পনা করো তুমি এই ভিতরে যে একটা স্কয়ার আছে, এই স্কয়ারটা নাই হিসেবে কল্পনা করো, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তার সূত্র কি হবে x প্লাস 1/x হোল স্কয়ার বাইরে -2ab। তুমি প্রশ্ন করতে পারো, স্যার ভিতরে তো স্কয়ার আছে, আমি ভিতরে স্কয়ার নাই বলে চিন্তা করে সূত্রটা প্রয়োগ করছি, কিন্তু ভিতরে স্কয়ার আছে, এখানে স্কয়ার দিব। এখন অতএব বলা যায় যে 4 এর অঙ্ক আসলে প্রথম, স্যার এখানে সূত্র তো স্যার প্লাসও হয়, স্যার মাইনাসও হয়, প্রথম 4 এর অঙ্ক আসলে প্রথম অবশ্যই প্লাস হবে। এটা সারা জীবন প্লাস হবে, যে স্কয়ার। তাহলে আমাদের 4 এর অঙ্ক আসলে অবশ্যই এখানে কি হবে, সারা জীবন প্রথমটা প্লাস হবে। আমি এখানে পাশে দিয়ে নোট করে দিলাম, সারা জীবন প্লাস হবে। দ্বিতীয় একটা সূত্র হয়, কেমনে বুঝছেন স্যার? দ্বিতীয় একটা সূত্র হয়, দেখো দ্বিতীয় একটা সূত্র হয়, এখানে এটাকে যদি আমরা হাইট রাখি, হ্যাঁ এই মানটাকে যদি আমরা কোনোভাবে হাইট রাখি, তাহলে এই যে এখানে একটা সূত্র হয়ে গেছে s স্কয়ার প্লাস 1/s স্কয়ার। এই সূত্রটা হচ্ছে এটা, এই s স্কয়ার প্লাস 1/s স্কয়ার সূত্র এটা সূত্র দুই, মানে একবার সূত্র এখানে হয়েছে, আরেকবার হবে। এখন দ্বিতীয়বার সূত্র করার সময় আমাদেরকে অবশ্যই এই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। কেন দিতে হবে সেটা একটু পরে বলতেছি। দ্বিতীয়বার সূত্র হওয়ার সময় আমাদেরকে ফলো করতে হবে আমাদের মানটা কি, প্লাস না মাইনাস। মানটা কি আছে প্লাস, অবশ্যই আমাদের এখানে প্লাস হবে। মান যদি প্লাস না হয়, যদি মাইনাস হয়, অবশ্যই এখানে মাইনাস হবে। তো মাইনাস হলে মাথার হবে স্কয়ার, ভিতরে প্লাস হলে বাইরে -2ab। তাহলে আমি তোমাকে বললাম, আমি এইটুকু সূত্র করলাম, এই যে যেটুকু দেখা যাইতেছে, এরপর একটা ব্র্যাকেট আছে, ব্র্যাকেট আমিও এখানে একটা ব্র্যাকেট দিলাম আরে মাথার পরে স্কয়ার আছে, এটা কাটা -2। বুঝা গেছে কিনা? দেখো এই যে x প্লাস 1/x এর ভ্যালু কত 5, মাথার পরে স্কয়ার, এটা কাটা -2, মাথার পরে আছে স্কয়ার -2, 5 5 কত 25 -2, মাথার পর হোল স্কয়ার -2, 25 থেকে 2 গেলে কত থাকবো 23, মাথার পর হোল স্কয়ার -2। আর 23 কে যখন আমরা ক্যালকুলেটরে কনভার্ট করি, 23 হোল স্কয়ার মানে কত আসে, মানে 23, দেখো খেয়াল করো
23 এ ক্যাপ স্কয়ার কত আসছে আমাদের 529 আসছে -2 529 থেকে যদি আমি 2 চলে যায় 500 কত থাকবে 27 থাকবে আনসার। যদি তোমার কাছে অঙ্কটা একটু ক্রিটিক্যাল হয় এই ধরনের নিয়ম দিয়ে আমরা আরেকটা অঙ্ক সমাধান করি। দেখো আমি যদি x - 1/x এর ভ্যালু যদি 5 দিলাম x⁴ প্লাস 1/x⁴ এর মান কত? সেম অঙ্ক, শুধু আগের এখানে ভ্যালু দিলাম প্লাসের, এখন ভ্যালু হচ্ছে মাইনাসের। আমি তোমাকে বলছিলাম যে প্রথমে তুমি এটাকে কনভার্ট করে নিবা, মানে স্যার আছে এটাকে ছোট করে নাও স্কয়ার প্লাসের প্লাস, এটা স্যার আছে এটাকে ছোট করে নাও স্কয়ার। বুঝা গেছে? এখন যে প্রথম একটা সূত্র হয় সারা জীবন, কি বলছিলাম প্লাস হবে না মাইনাস হবে? অবশ্যই প্লাস হবে। ভিতরে যদি প্লাস হয় বাইরে হবে মাইনাস। এটা আমাদের যে প্রথম পর্বের মধ্যে যে সূত্রটা প্রয়োগ করছে ওইটাই। এখন এই যে ব্র্যাকেটের ভিতরে যদি 3 থাকে এখানে 3 হবে, এখানে 2 থাকলে 2 হবে, অবশ্যই এখানে 2 আছে, 2 মানে স্কয়ার আছে, আমি স্কয়ার দিলাম। বুঝা গেছে? এখন আমাদের আরেকটা সূত্র হয় এইখান থেকে, এই যে ব্র্যাকেটের মধ্যে বিতর্কতভাবে একটা সূত্র হাইট মানে লুকাই আছে, এই সূত্রটাকে আমরা এই যে সূত্রকে আমরা এখন প্রয়োগ করব, এই সূত্র কি এখন প্লাস হবে না মাইনাস হবে সেটা ডিপেন্ড করব মানের উপরে। মান কি আছে আমাদের মাইনাস, অবশ্য আমরা এটা মাইনাসের হবে, তাহলে মাইনাস হোল স্কয়ার, ভিতরে যদি মাইনাস থাকে বাইরে কি হবে প্লাস 2ab। আমরা করলাম এইটুক সূত্র, এই যে আমার এই যে আঙ্গুল বরাবর যেটাকে আমি হাইড করে রেখেছি এইটুকু সূত্র প্রয়োগ করছি, এইটা আঙ্গুলের পর কি আছে একটা ব্র্যাকেট, তো আমরা একটা ব্র্যাকেট মানে সেকেন্ড ব্র্যাকেট মাথার পে স্কয়ার, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, বাইরে মাইনাস, এটা কাটা আর 2 থাকে। বোঝা গেছে কিনা? দেখো এই যে ভ্যালু x - 1/x এর ভ্যালু যদি মিলে যায় তাহলে মান বসাতে পারবা। এই x - 1/x এর ভ্যালু কত 5, মাথার পে স্কয়ার, এটা ব্যান প্লাস 2, তাহলে ক্লোজ। এর দেখো এই 5 এর মাথার পে স্কয়ার দিলাম, প্লাস দিলাম 2 বসাইলাম, এইটার পরে কি আছে ব্র্যাকেটের মাথার পে স্কয়ার -2। এখানে 5 কয়টা 2টা, মানে ক্যালকুলেটরে তোমরা কাজ করো 5 × 5 মানে 25 প্লাস 2 মাথার হোল স্কয়ার -2, 25 লগে 2 যোগ করো কত হবে 27 হোল স্কয়ার -2, অর্থাৎ 27 × 27, 27 × 27 এ ক্যালকুলেটর আসলে আমাদের আগে সেম স্টাইলে আসবে 700 কত 29 মাইনাস কত হবে 2, 729 থেকে 2 গেলে কত হবে 725। বুঝা গেছে কিনা? অতএব আমি আরেকবার বলি, এখানে যদি প্রথম অবস্থা সারা জীবন, আমি আবার এখানে আবার লিখতেছি সারা জীবন কি হবে কথা বল, সারা জীবন প্রথমটা কি হবে প্লাস হবে, দ্বিতীয়টা সূত্র প্রয়োগ করার সময়, ঠিক আছে কিনা? তাহলে এই দ্বিতীয়টা আমরা প্রয়োগ করার সময় আমরা অবশ্যই মানে কি প্লাস আছে না মাইনাস আছে সেটা অবশ্যই ফলো করব। কেমন? যদি তোমরা অঙ্কটা বুঝিয়ে থাকো আমি বাড়ি কাজ দিচ্ছি, তোমরা বাসায় প্র্যাকটিস করে আমাকে জানাও। x + 1/x এর ভ্যালু 3 দিলাম, হ্যাঁ, x⁴ প্লাস 1/x⁴ সমান হোয়াট? আর একটা অঙ্ক দিই, এটা 1 নম্বর অঙ্ক, x - 1/x এর ভ্যালু দিলাম 4 আর x⁴ প্লাস 1/x⁴ সমান হোয়াট? এই দুইটা অঙ্ক আমি তোমাদের কাজ দিলাম, তোমরা এটা এই অঙ্কটা আনসার সমাধান করে কমেন্ট বক্সে দাও, আমি অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে রিপ্লাই দিব। আল্লাহ হাফিজ।